আসসালামু আলাইকুম দর্শক, আমি আছি এখন ভোলা জেলা তজিমউদ্দিন থানা সোনাপুর ইউনিয়ন চর জহিরুদ্দিন তেলের চর একটা আবাসনে। এই আবাসনটা এই যে গরিবদের জন্য করছে, যারা ভূমিহীন মানুষ তাদের জন্য করছে। এটার বয়স আপনারা দেখলেই বুঝতে পারবেন। হ্যাঁ, এই যে ভেঙে গেছে, অর্থাৎ মনে হয় সম্ভবত 4-5 বছর। এই যে সম্ভবত 4-5 বছর। এই আবাসনটায় প্রায় 300-র মতো রুম আছে। ঠিক আছে, এই যে আমি আপনাদেরকে দেখাই। এটার কাজ করে নাই, না করেই হয়তো চলে গেছে এইভাবে রেখে। তো এইটা বড় কথা নাই, যে আমি দেখাচ্ছি যত দূর যায়। ঠিক আছে, যত দূর যায় এইভাবেই কারেন্টের লাইনও আছে, যত দূর যায় এইভাবেই। তো এটা এইভাবে রেখে যাওয়ার কোনো কারণ নাই। এটা সরকারি টাকার অপচয় হয়, এটা দেশের ক্ষতি, এটা জনগণের ক্ষতি। এইভাবে ফেলে রাখা কোনো যুক্তি আসে না। আমি আরও দেখাবো আপনাদেরকে, আমার সাথে থাকবেন। এই যে এই আবাসন, আমি এটা এই যে দেখেন, এইভাবে ফেলে রাখার কোনো যুক্তি নেই। এটা সরকারি টাকার অপচয়, এটা দেশের ক্ষতি, জনগণের টাকার অপচয়। এরকম অপচয় করে রেখে যাওয়ার কোনো যুক্তি নাই। দর্শক, এটা হচ্ছে আবাসনের পুষ্কুনি, বিশাল পুষ্কুনি, মানে অনেক দূর, দিঘির থেকে বড়। এটা অনেক সুন্দর পুষ্কুনি, এখানে মাছ চাষ করা হয়। দর্শক, এই একটা আবাসন, এটা ছাদি দেয় না, মানে এইভাবেই খুঁড়ি কূপে পুঁতে রাখছে। আসলে এইভাবে গাছ ফেলে রাখা কোনো যুক্তি নেই। এরকম প্রায় 54টা আবাসন আছে জানা মতে, তথ্য মতে আমার। তো এই আবাসন, এই যে এই খুঁড়ি আর এই খুঁড়ি, এইটা একটা ঘর, সামনে আবার ছোট বারিন্দা দেয়। তো এইভাবে ফেলে রাখার কোনো যুক্তি নাই। দেশের অর্থের ক্ষতি, টাকার ক্ষতি, এগুলা ঠিক না। তো আমি কি বলবো আর, এই যে আমার সামনে ওই যে পাকা একটা বিল্ডিং দেখা যাচ্ছে, এটা হচ্ছে মজিব কিল্লা নামে। এখানে মানুষ ঝড় বন্যা হইলে অসহায় দুস্থ লোক আয়া আশ্রয় কেন্দ্র করে। তো দর্শক, আবার আমি আপনাদেরকে কোনো এরকম পর্যটন এলাকায় বা কোনো অবৈধ কাজ বা কোনো নিষ্পাদিত কাজ ফেলে রাখা সরকারি, আপনাদের সম্মুখে তুলে ধরবেন ইনশাল্লাহ। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।